our officially first online class with the section D5. আমার মনে হয় না আর কোনো অনলাইন ক্লাস আমার যেতে হবে না, দুইটা আমি অ্যাডভান্স ক্লাস নেব, ওটার জন্য হয়তো অনলাইন যেতে হতে পারে, আমি একটা ছুটিতে যাব, বাট আদারওয়াইজ আমরা আসলে সবগুলো অফলাইনেই থাকবো ইনশাআল্লাহ। So in today's class actually we will start our new chapter which is chapter 2. এই চ্যাপ্টারের নেম আছে, এই চ্যাপ্টার নেমটা আমার খুব পছন্দের জন্য একটু দেখাই। চ্যাপ্টার নেমটা আমরা বলি thinking like an economist. So the course the learning outcome from this chapter is after completing this chapter you will able to think like an economist. আমরা একজন ইকোনমিস্ট যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা ভাবনা আমার মধ্যে সুন্দর, আমি একদম পিছিয়ে চলে গেলাম, না আমার মধ্যে হচ্ছে কি এই ধরনের চিন্তা ভাবনা ডেভেলপ করবে যে আমি কিভাবে একজন ইকোনমিস্টের মতো চিন্তা করব। যেমন একটা সিম্পল কথা বলি, সাপোজ ধরলাম আমার কাছে এখন আছে, আমি যাকে দেখতে পাচ্ছি ফয়সাল, ফয়সাল চিন্তা করছে যে আমি একজন মানে আমি ইন্ডিভিজুয়াল এটুকু বুঝি, কিন্তু আমি তো এত কনজিউমার, আমি খুব অল্প কনজিউম করি, লাইক আমি মাসে হচ্ছে মাত্র 500 টাকার গ্রোসারি। তো বাংলাদেশের বাজেট যদি আমি চিন্তা করি, ধরলাম বাংলাদেশের বাজেট হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার কাছে এই 500 টাকা কনজাম্পশন কোনো বিষয় না। তো আমার এই কনজাম্পশন কি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে? বা ধরেন হচ্ছে কি তাহসিন আছেন, উনি চিন্তা করছেন যে উনি হচ্ছেন গিয়ে মাসে আর্ন করে, ধরলাম যে উনি ফ্রিল্যান্সিং করেন, ওখান থেকে মাসে হচ্ছে কি $10 আর্ন করে, খুবই অল্প একটা অ্যামাউন্ট, আর উনি এখানে লার্নিং স্টেজে আছে, সো এই আর্নটা সে করছে। তো উনি চিন্তা করেন বাংলাদেশে প্রতি মাসে রেমিটেন্স আসে হচ্ছে $1 মিলিয়ন, সেখানে আমি মাত্র $10 আর্ন করেছি ফুল মান্থে। তো এটা আসলে বাংলাদেশের ইকোনমিতে কোন ইম্প্যাক্ট ফেলছে? তো এই যে আমি বলছিলাম যে ম্যাক্রো বেসিসে আমি যখন চিন্তা করছি তখন আমার শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে খুব টাইনি, বাট স্টিল আই হ্যাভ সাম ইম্প্যাক্ট অন অল ওভার ইকোনমি। So after this chapter আপনার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হবে, that is you can relate that how you are attached with the overall economy, and yes, your economic activities does impact on maybe it's very tiny share but it impact on the all over economy. আমরা ওটা সম্পর্কে জানা শিখবো, এটুকু যাব। তারপর আমরা দেখবো যে at which point actually we're going to produce, that means the production possibility frontier, এইরকম একটা টপিক আমাদের চলে আসবে যেখানে আমরা দেখবো যে আমরা কোন পয়েন্টে আসলে প্রোডাকশনে যাচ্ছি, সেটা নিয়েও আসলে আমরা কথা বলবো, পটেনশিয়াল প্রোডাকশন এন্ড আদার্স এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আসবে। So regarding that, the first thing we're going to talk about, that is circular flow diagram. নামটা দেখে আমরা বুঝতে পারছি this is our first economic model that we are going to develop. তার মনে হতে পারে যে ইকোনমিক্স একটা নন ডিপার্টমেন্টাল কোর্স, সোশ্যাল সায়েন্সের কোর্স, এখানে আবার মডেল বলে কিছু আছে। হ্যাঁ, এখানে প্রচুর মডেল থাকে এবং সেই মডেল গুলো দিয়ে আমরা সায়েন্টিফিক্যালি অনেক কিছু ব্যাখ্যা করে থাকি। এই মডেল গুলো ডেভেলপ করে দেখা যাচ্ছে আমাদের কিছু সায়েন্টিফিক মডেলও থাকে, আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থেকে ম্যাম একটা কথা ছিল, কি বলে আপনার ভয়েসটা মনে হয় একটু আপস এন্ড ডাউন করতেছে। মাইক্রোফোন নড়ছে এই জন্য মনে হয়। আচ্ছা, একটু মানে প্রবলেম হচ্ছে হ্যাঁ এখান হ্যাঁ থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই আগের ক্লাসও এটাই ছিল যে একটু নড়লি মাইক্রোফোনটা নড়ে যাচ্ছে। মাইক্রোফোন নড়ে গেলে এটা হচ্ছে, মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে কথা বলে তখন। এখন মনে হয় ঠিক আছে, কম্পারেটিভলি বেটার। জি ম্যাম। ওকে, সো যেটা হচ্ছে যে এটা মানে এই মানে আমরা যেটা হয় যে ইকোনমিক্সে যে কোনো মডেল আমরা যখন ডেভেলপ করি, এটা কিছু একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচেস থাকে এবং আমরা ওই মডেলটা ধরে ভাবে যে যাই। সো এটা নিয়ে আমরা দেখবো যে আসলে সায়েন্টিফিক্যালি আমরা মডেলগুলো যেগুলো ডেভেলপ করছি এগুলো এক্সপ্লেনও করা যায়, তো ওখানে যাবো। তো আই হোপ আমরা সবাই ছবিটা এঁকেছি, ছবিটা যদি না আঁকেন এটা ইওর লস, বিকজ আমি ক্লাসে থাকলে তো ছবিটা আঁকাতামই, এবং এই যে ছবিটা এঁকেছেন এটার পাশে 3 স্টার দিয়ে রাখেন, মানে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, অনেক বেশি, 90%। এবং আমি তো বলেই দিয়েছি কোশ্চেন আমি যেহেতু বলছি এটা আসার সম্ভাবনা আছে, তার মানে আছে। তো ছবিটা যদি খেয়াল করে দেখি, দেখতে পাচ্ছি there are two rectangle box, আমি একটু স্পটলাইট দিয়ে দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো there are two rectangle box and two circle. So this rectangle box actually indicates the decision maker in this economy, and this circle indicates two type of part. And প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল এক্সপ্লেনেশন দিব, চেষ্টা করবেন এক্সপ্লেনেশন গুলো লিখে নিতে। রেকর্ডেড ভার্সন ক্লাস থাকবে বিধায় শুনলাম কিছু করলাম না, ঘুমাই গেলাম, এটা করে না। So decision maker means who actually decide about everything, that they are called decision makers. Here in this diagram there are two decision makers. Number one is household, number two is farm.
আমাদের যে দুজন ডিসিশন মেকার আছে এখানে নাম্বার 1 যিনি তাকে যে এই বক্স গুলো দিয়ে আমরা বুঝবো তাকে আমরা বলছি হচ্ছে হাউস হোল্ড, এন্ড নাম্বার 2 যাকে আমরা পাচ্ছি তাকে আমরা বলছি হচ্ছে ফার্ম। তো হু আর হাউস হোল্ড, আমি কি কখনো বলেছি যে হাউস হোল্ড কারা? সিনোনিমস গুলো কি কখনো বলেছি? না ম্যাম। আচ্ছা, হাউসহোল্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে হাউসহোল্ড, ইন্ডিভিজুয়াল, consumer, customer, they are same thing. That means who actually decide about the demand side. More specifically, we all are household, or we all are consumer, we all are individual. এখন তো আমরা decide করি না যে we decide about what to buy, how much to buy, from where to buy, what type of product to buy, or what product we are going to demand. দেখেন তো সব আমার কনজাম্পশন রিলেটেড ডিসিশন গুলো কি আমরা নিচ্ছি না? আমি, আপনি, আপনার ফ্যামিলি, আমরাই তো নেই। নাকি বলবেন যে ম্যাডাম গ্রিন ইউনিভার্সিটি ডিসাইড করে? আমরা করি না। প্রাণ কোম্পানি ডিসাইড করে? আমরা করি না। বিষয়টা কি ওরকম হচ্ছে? না ম্যাম। আমরা কি কনজিউম করছি না প্রতিদিন? আপনি বললেন ম্যাডাম করি না, আপনি ভুল বললেন। কারণ চিন্তা করে দেখেন, আপনি যদি ইকোনমিতে সার্ভাইভও করতে চান সোসাইটিতে, so you have some basic needs like food, clothes, shelter, healthcare, education, and without them you cannot survive. Without food, আপনি বলবেন হ্যাঁ আমি কয়েকদিন সার্ভাইভ করবো, ওটা কথার কথা, বাট এই বেসিক নিড যেগুলো বলছি, ফুড, ক্লোথ, শেল্টার, এগুলো ছাড়া আমরা দেখা যাবে যে একদিনও সার্ভাইভ করতে পারবো না। So these are our basic need, and these actually treated and these actually demanded by household. So household, or those individual, or those consumer, they actually decide about the demand side. The economy demand side যে অংশটা ছিল তারা ওই ব্যাপারে ডিসিশন মেক করে। একজন যেহেতু ডিমান্ড সাইডের ব্যাপারে ডিসিশন মেক করে, তাহলে অবশ্যই আরেকজন পার্সন আসবে যে ডিসাইড করবে কিসের ব্যাপারে, যেটা কিনা যে সাপ্লাইয়ের ব্যাপারে, যে কতটুকু সাপ্লাই হচ্ছে বা কি সাপ্লাই হচ্ছে এটার ব্যাপারে ডিসিশন। So there is another decision maker which is called farm. ফার্মেরও সিনোনিমস গুলো লিখে নেন। ফার্ম বলতে আমরা প্রোডিউসার, সাপ্লায়ার, ফার্ম সবই বুঝাবো। ফার্ম শুনলে আমাদের কাছে মনে হয় যে একটা ফ্যাক্টরি, বাট ইটস নট ফ্যাক্টরি, ইটস অ্যাকচুয়ালি the person or the organization or the institute who is actually producing something. That's called farm. So farm actually decide about the supply side. That means what to supply, how much to supply, what to produce, how much to produce, for whom to produce. এই ধরনের ডিসিশন গুলো ফার্মের ক্ষেত্রে আসে। For example, in my class, you are the consumer. You decide about the demand side. কোন কোর্স ডিমান্ড করব, কতটুকু ডিমান্ড করব, ক্লাসে যাব কি যাব না, এটাও কিন্তু একটা ডিমান্ডের মধ্যে পড়ছে। And I'm the supplier here, or I'm the firm here. আমি কিন্তু ডিসাইড করি what type of lecture I'm going to deliver today. আমি তো আজকে ক্লাস শুরুতে বলেই দিতাম ক্লাস নেব না, মানে একটা রেকর্ডেড ভার্সন দিয়ে দিতে পারি না? মানে I'm just saying আমি পারি কিনা সেটা করতে, আমি সেটা করতে পারি। আবার আমি বলতে পারি যে ঠিক আছে আমি আজকে চ্যাপ্টার 4 পড়াবো, কেন চ্যাপ্টার 2 পড়াচ্ছি, আমি চ্যাপ্টার 5 পড়াবো, কেন চ্যাপ্টার 2 পড়াচ্ছি। আমি কিন্তু অনেক কিছু করতে পারি। তো এখন আমি কিন্তু ডিসাইড করছি যে হ্যাঁ বলেন 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 বলেন। ম্যাম ডিমান্ড আর ট্রেডস এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ মেহেদি, কোশ্চেনটা ধরতে পারিনি আমি, আরেকবার যদি বলতেন। ম্যাম বলে না যে ডিমান্ড হলো যে আমাদের ক্লাসে যাচ্ছি, কোনো একটা কিছু ছেড়ে ওইটা ডিমান্ডের অনুযায়ী আমরা গেলাম। আমরা যখন ট্রেডস পড়ছিলাম তখন তো কাইন্ড অফ এরকমই ছিল যে ট্রেড বলতে বোঝাচ্ছে যে এক্সচেঞ্জ, মানে আপনি একটার এগেইনস্টে আরেকটা নিচ্ছেন, এটাকে আমি ট্রেড বলছি। আর এই যে একটার এগেইনস্টে আরেকটা নিচ্ছি, এই যে নেওয়ার যে বিষয়টা, এটার জন্য আমাদের মধ্যে একটা ডিজায়ার ক্রিয়েট হয়। এই যে ডিজায়ারটা ক্রিয়েট হয় যেখানে প্রোডাক্টটা কনজিউম করতে চাই, দ্যাটস কল্ড ডিমান্ড। সাপোজ আপনার হাতে এখন দুটো অপশন আছে, আপনি ইউনিভার্সিটিতে যে ক্লাস করতে পারেন, অথবা আপনি বাসায় বসে লাঞ্চ এনজয় করতে পারেন। ইউনিভার্সিটিতে ক্লাস করার ব্যাপারে আপনার মনে একটা ডিজায়ার ক্রিয়েট হয়েছে, আবার লাঞ্চ করার ব্যাপারে আপনার ডিজায়ার ক্রিয়েট হয়েছে। এখন এই ডিজায়ার যে ক্রিয়েট হয়েছে, দ্যাটস ইওর ডিমান্ড। এখন আপনি লাঞ্চ করবেন না হচ্ছে ইউনিভার্সিটিতে যে ক্লাস করবেন, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে চুজ করতে পারবেন। তো এই যে এক্সচেঞ্জ করে, সাপোজ আপনি বাসায় বসে লাঞ্চ করছেন, ইউনিভার্সিটি গেলেন না, তো এই যে এক্সচেঞ্জ করে যে আপনি যে অপশনটা নিলেন, এটাকে আমরা বলবো ট্রেড। বুঝতে পেরেছি ডিফারেন্সটা? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, সো এটা ছিল হচ্ছে, তো তাহলে আমরা যেটা দেখলাম যে দেয়ার আর টু ডিসিশন মেকার, মানে যারা ডিসিশন নিবে, there are two decision maker. Number one is household, another one is farm.
And this household, they actually decide about the demand side, and the firms, they will decide about the supply side. তারাই ইকোনমিতে মেইন যে ডিসিশন মেকিং এর যে জায়গাগুলো আছে তারা ডিসিশন নেয়। Then let's talk about the farms. Let's talk about the market. So this two circle actually indicates two type of market. Economics এর মজা হচ্ছে গিয়ে ও নিজেই বলে দিবে, the word will say what I am. It's like that. So the first thing is, আচ্ছা মার্কেটের ডেফিনেশন দিয়েছি আমি? কিছুই তো দেই নাই না, এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামে তো কিছু পড়াই নাই, পড়িয়েছিলাম? না ম্যাম পড়ান না না, ম্যাম, বলে দেওয়া দিয়েছিলেন নেই। পড়াবেন মার্কেটের, নেক্সট ক্লাসে। হ্যাঁ মার্কেটের ডেফিনেশনও দিন। আচ্ছা তাহলে একটু কষ্ট করে যে সার্কুলার ফ্লোটা লিখেছি, অনেকে হয়তো হাউস হোল্ডের ডেফিনেশন লিখেছেন, এখান থেকে আমি ছোট ছোট কিছু প্রশ্ন করেছি, ডেফিনেশন গুলো তখন হচ্ছে কি একটু আমি আসবো। আগে একটু মার্কেটের ডেফিনেশন লেখেন। মার্কেট, ম্যাম ক্লিয়ার না কথা। হ্যাঁ বুঝি নাই ম্যাম আপনার কথাটা ক্লিয়ার না, আরেকটু একটু বলবেন। হ্যাঁ লেখেন, জাস্ট আমি এখন মার্কেটের ডেফিনেশন দিচ্ছি, ওটা একটু লেখেন, এটাই বললাম, লেখেন মার্কেট। লিখেছি মার্কেট, জি ম্যাম। লেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন, market is a situation, market is a situation where 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 market is a situation where buyer and seller, market is a situation, market is a situation where the buyer and seller meet to each other market is a situation where buyer and seller meet to each other through THROUGH, through any kind of platform, through any kind of platform. কেউ চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিবেন না, আমি অ্যাটেন্ডেন্স নিব, ম্যানুয়ালি নিব, তো সেইভাবেই দিবেন। আমি এরকম ভাবে অ্যাটেন্ডেন্স নেই না, এবং কখন নিব ইটস নট শিওর। আমি এখনো নিতে পারি, আবার ক্লাসের শেষেও নিতে পারি, মাঝখানেও নিতে পারি, তো ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। তো লেখেন মার্কেট ইজ এ সিচুয়েশন where 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 buyer and seller meet to each other. Market is a situation where buyer and seller meet to each other where buyer and seller meet to each other, where buyer and seller meet to each other through any kind of platform. এতটুকু লিখেছি সবাই? জি ম্যাম। through any kind of platform. তারপরে কমা দেন, কমা দিয়ে লেখেন এক্সচেঞ্জ, EXCHANGE, exchange, exchange the ownership of, exchange the ownership of, exchange the ownership of goods and services, 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 exchange the ownership of goods and services. আচ্ছা আবার বলছি, market is a situation where buyer and seller meet to each other through any kind of platform, কমা দিয়ে বললাম exchange the ownership of goods and services and fix the price of that product, and fixed, FIXED, fix the price of that product, full stop, fix the price of that product, full stop. এই full stop দেখতে in a bracket লেখেন bargaining slash দিয়ে লেখেন prefixed, fix the price of that product, ওই যেটা লিখলাম না, এটা একটা স্ল্যাশ দিয়ে মানে তারপর ব্র্যাকেট, একটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখেন
বার্গেনিং স্ল্যাশ দিয়ে রাখেন প্রিফিক্সড, দেন ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, বিষয়টা কি বলছি হচ্ছে গিয়ে যে মার্কেট কি বলছে, যে মার্কেট এমন একটা সিচুয়েশন যেখানে বায়ার সেলারদের মধ্যে মিট হবে। বায়ার সেলার আমরা মিট করব, কোনো একটা প্ল্যাটফর্মে আমাদের মধ্যে মিটিং হবে। যেমন আমি বলবো যে আমার ক্লাসটা একটা মার্কেট। মার্কেট কিন্তু কোনো প্লেস না। আমরা অনেকে ভাবি যে মার্কেট বলতে মনে হয় প্লেস, যে স্বপ্ন একটা মার্কেট, বসুন্ধরা সিটি একটা মার্কেট, ওডিসি একটা মার্কেট, 1 নাম্বার কাঁচা বাজার একটা মার্কেট। কিন্তু আমার ক্লাসরুম মার্কেট না, বা আমি দারাজ থেকে কিছু কিনলাম, এটা মার্কেট না। বাট আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংটা ভুল। মার্কেট বললে আমরা যেটা বুঝবো যে আমরা মার্কেট বললেই বুঝবো যে ইটস এ সিচুয়েশন, একটা এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের এই বায়ার এন্ড সেলারদের মিট হবে। যেমন আমার ক্লাসরুমটাকে আমি মার্কেট বলছি, কারণটা কি? বিকজ হিয়ার আই এম দ্য সেলার এন্ড ইউ আর দ্য বায়ার। আমি এখানে সেল করার চেষ্টা করছি এবং আপনি পারচেজ করার চেষ্টা করছেন। দেন উই ম্যাম মিট। এটা তো অনলাইন মার্কেট বলা হয় যে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আমরা মিটটা করবো কি, এখানে মিটটা এমন কোনো কথা নেই যে আমার মিটটা এখানে ফেস টু ফেসই হতে হবে। এই মিটটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, আমার ফেস টু ফেস হতে পারে, থ্রু ফোন কল হতে পারে, থ্রু এনি কাইন্ড অফ মিডিয়াম। যেমন দারাজ হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস কিন্তু বলছি, সেটার মাধ্যমে আমরা একটা মিডিয়ামের মাধ্যমে আমরা মিট করছি। জুম এখানে একটা মিডিয়াম হতো, যেমন আমরা এখন জুমের মাধ্যমে এখানে এই মিডিয়ামটার মাধ্যমে আমরা মিট, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মিট করি। ফেসবুক মার্কেটিং যেটাকে আমরা বলছি, ফেসবুক পেজের মাধ্যমে, এটা একটা মিডিয়াম। সো এই কোনো না কোনো ভাবে বায়ার সেলারদের মধ্যে এক ধরনের কানেকশন ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার ফলে কি হবে, উই উইল ট্রাই টু এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিস। যে গুডস এন্ড সার্ভিস ছিল এটা এক্সচেঞ্জ হবে, এটার ওনারশিপ। এখন বললেন যে ম্যাডাম লাইক আমি আমার ক্লাস কি ওনারশিপ হচ্ছে, আপনি তো আমাকে 5 কেজি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স খাওয়াই দিতে পারছেন। ইয়েস, আমি পারছি না, বাট দেখেন আমি অনেকগুলো স্টেপ ফলো করছি। লাইক আমি হয়তো ছবি আঁকতে বলছি, আপনাকে কিছু লিখতে বলছি, কিছু ইনসিডেন্টস এক্সপ্লেইন করার চেষ্টা করছি। থ্রু দ্যাট আমি একটু যেটা চেষ্টা করছি সেটা কল ব্রেইনস্টর্মিং। এটার মাধ্যমে আপনাকে কিছু ইনফরমেশন পাস করার চেষ্টা করছি। যে ইনফরমেশন গুলো হয়তো একান্তই আমি জানতাম, বা হয়তো ইনফরমেশনটা আপনিও জানতেন, কিন্তু এটাকে প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে আপনার কাছে একটু প্লেস করেন। তো সেই ওয়েতে আমি আপনার কাছে প্লেস করলাম, এন্ড আই এম ট্রাইং টু ইনফর্ম ইউ দ্যাট এই যে এই প্রসেস এখানেও কিন্তু একটা ওনারশিপের, একটা ইনফরমেশনের এক্সচেঞ্জ হলো। এটাকেও আমরা কিন্তু গুডস এন্ড সার্ভিসের এক্সচেঞ্জ বলতে পারি। তো এই জন্যই বলছে যে এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিসেস। এবার এসে আপনার ক্লাসটা কি ফ্রি স্যার? না ম্যাম। আমি ফ্রি, না ম্যাম। এবং কি এটা কি প্রিপেইড না? জি ম্যাম। অনলাইনে যান অফলাইনে যান, 420 টাকা কিন্তু আমাদের কি দিতে হবে। আর দিলে কি ক্লাস করতে দিবে? তাসিন এই যে অসুস্থ, তাসিনের শরীর কেমন? জি ম্যাম, ভালো আছি এখন। মানে ডেঙ্গুর অবস্থা কি? আপনার ডেঙ্গু হয়েছে না? জি ম্যাম, এখন সুস্থ ম্যাম, এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। প্লাটিলেট কাউন্ট কি কমেছিল? মানে ওরকম আপনার কোনো প্রবলেম হয়নি তো? না ম্যাম, 1 লাখ পর্যন্ত নাম ছিল, মানে 1.5 লাখ নর্মাল আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো, সুস্থ হয়ে যাচ্ছে। তো ধরেন তাহসিন বেচারা অসুস্থ হয়ে গেছে, তারপরেও ক্লাসে কেন বলেন তো? না আসলে ওই ম্যাম ও চায় না আসলে 420 টাকা বুড়ি মুখে ফেলা দিতে। ওইটাই, ওর বাসার সামনে পানি জমে আছে বুঝছেন, ওই পানি তো ফেলে জি দিলে ম্যাম, নষ্ট। বৃষ্টির পানি জমছে ম্যাম অনেক, ওগুলোতে উপর হ্যাঁ, ফেলা দিতে। ওগুলো ফালাই দিতে পারতো। তো চিন্তাগুলো থাক ভাই, এমনি অনেকগুলো টাকা গঙ্গার পানিতে ফেলে দিচ্ছি। আজকে আপাতত যেহেতু অনলাইনে আছে, একটু সুযোগ আছে যে ক্লাস মেরে আসি, আচ্ছা ফেলতে যাচ্ছে না। তো এই যে দেখেন আপনার ক্লাসটা কিন্তু ফ্রি না। এবার আসি, তার মানে অ্যাজ এ বায়ার আপনাকে কিন্তু পে করতে হচ্ছে। এবার এসে আমি তো এখানে সেলার বললাম, এখন আমাকে যদি দিন বলে লাইলা আপনাকে পেমেন্ট করবো না, বেশি না 1 মাস ফ্রি অফ কস্ট ক্লাস, আমি নিবো? না ম্যাম। আমি বলবো যে ঠিক আছে, পেমেন্ট করবেন না, আমার মন মতো আমি ক্লাস নিব, নিলাম, ঠিক আছে, সার্ভিস ইউনিভার্সিটি নিলাম, কিন্তু এর বাইরে এই মাসটা আমার চলতে হবে, এটার জন্য আর্ন করবো যখন যেটা খুশি যেখানে যাবে। এই কারণে আমার যদি ক্লাস এম্পায়ার হলে হবে, না হলে নাই। এখন আমি ঠিক মতো ক্লাসে কেন আসি? বিকজ আমাকে পেমেন্ট করছে, পার ক্লাসের জন্য বেসিসে পেমেন্ট করতেছে, আমাকে যখন পেমেন্ট করছে তখন আমি এখানে বাউন্ড। তার মানে আমাকেও কিন্তু এখানে আমিও পেমেন্ট পাচ্ছি, আপনিও পেমেন্ট করে আসছেন। এখানে পেমেন্ট দেখেন তো প্রিফিক্সড না? আপনি কি এখানে হিসেব করে আসছে, মানে আপনি কি এখানে বার্গেনিং করার সুযোগ আছে?
আমাকে যেমন একটা স্যালারি অফার করেছে, আমি এটা এগ্রি করেছি, কিন্তু আমি এখানে আপনাকে একটা টিউশন ফি অফার করছে যে তুমি এখানে এই সার্ভিসটা নিতে হলে তোমাকে এই টিউশন ফি দিতে হবে। আপনিও মনে হচ্ছে এটা এগ্রিড, আপনি যেন পারচেস করেছেন, আমিও মনে হচ্ছে যে এই স্যালারিতে আমিও এগ্রিড, আমি পারচেস করেছি। ফর মি আমার গ্রিন ইউনিভার্সিটির সাথে বেনিফিশিয়াল হচ্ছে কি এটা আমার বাসা থেকে কাছে, মানে আমার বাসা থেকে আসাটা কনভিনিয়েন্ট। লোকেশনের কারণে স্যালারি যতই কম হোক আমি গ্রিনে থাকতে পছন্দ করি। বিকজ এখন আমি হয়তো ড্যাফোডিলে চলে যেতে পারি, কিন্তু ওইটা যেতে আমার যে কষ্ট হবে, যে স্যালারি পাবো ওইটুকু বেশি স্যালারি দিয়ে আমার কোনো কিছু না, যেহেতু আমার জন্য গ্রিন কনভিনিয়েন্ট। সো আপনাদের ক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করেছেন যে ফাইন আমি নর্থ সাউথে পড়বো বা আইইউবি তে পড়বো, কিন্তু আইইউবি তে যে পেমেন্ট করতে হবে সেটা আপনার জন্য হয়তো কনভিনিয়েন্ট না। তো গ্রিনে যে পেমেন্টটা করতেন কিন্তু যে সার্ভিসটা which may be convenient for you। তো এখানে দেখেন, এখানে যে এই যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ হলো সেটার প্রাইসটা অলরেডি প্রিফিক্সড। আবার অনেক সময় আমরা এরকম মার্কেট থেকে এমন প্রোডাক্টও কিনি যেখানে প্রাইসটা প্রিফিক্সড না, যেখানে আমরা নেগোশিয়েট, এটাই বলছে বার্গেনিং। ফর এক্সাম্পল এখন যদি আপনি বাজারে সাপোজ ফ্রুটস কিনতে চান বা ভেজিটেবলস কিনতে চান, দেখবেন যে ওখানে কিন্তু বার্গেনিং করার সুযোগ আছে। যে সাপোজ আপনি পটেটো কিনতে যাচ্ছেন, সাপোজ দাম চাইলে 120 টাকা, আপনি হয়তো বলার সুযোগ থাকে যে না মামা প্লিজ মেক ইট লাইক 100 টাকা or 110 টাকা, আপনি হয়তো একটু বার্গেনিং করলেন and you have that chance। তো কিছু প্রোডাক্ট থেকে যেটা দাম আমরা প্রিফিক্সড হিসেবে নিই, কিছু প্রোডাক্ট থেকে নেগোসিয়েশনের মাধ্যমেও কিন্তু পারচেজ করি। সো overall that means the buyer and seller, they will meet with each other by any kind of platform, then they will try to exchange the ownership of goods and services. Finally, for that purposes they have to spend, maybe it's prefixed or it's by the bargaining process, but whatever it we are paying for to consume that goods and services. So this situation, that means this overall situation is called মার্কেট। এখন সেটা আপনি অনলাইন মার্কেট বলবেন, না শপিং মল বলবেন, না কাঁচা বাজার বলবেন, না হচ্ছে গিয়ে ক্লাসরুম বলবেন, না ডক্টরের চেম্বার বলবেন, ইটস টোটালি আপ টু ইউ। বাট এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হলো, এটাকে আপনাকে আমি বলবো মার্কেট। এখন আমরা যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা করছিলাম, দেয়ার আর টু টাইপ অফ মার্কেট। আমরা দুটো মার্কেট সম্পর্কে দেখতে পাচ্ছি। প্রথমে যে উপরের যে মার্কেটটা যেটা ছিল, যেখানে আমি স্পটলাইটটা নিয়ে যাচ্ছি, এটা আমি একটু ইয়েও করলাম, হাইলাইট করার চেষ্টা করছিলাম। এই মার্কেট থেকে আমরা বলছি মার্কেট ফর গুডস। প্রথমেই বলছিলাম যে ইকোনমিক্স এর মজা হচ্ছে গিয়ে ইকোনমিক্স আপনাকে প্রথমেই বলে দিবে যে আমি কি। তো বলে দিল আমি কি, আমাকে বললো যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস, দ্যাট মিনস হিয়ার দ্যাট গুডস এন্ড সার্ভিসেস গোইং টু বি সেল। আগে বলেই দিচ্ছি কিসের মার্কেট, মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। আচ্ছা, এখন আমাকে আমির বললেন যে ম্যাডাম আমি তো গুডস এন্ড সার্ভিসেস বুঝি না। আমির কি গুডস এন্ড সার্ভিস বুঝেন? যাকে প্রশ্ন করবো উনি অ্যান্সার দিবে। আমির কি গুডস এন্ড সার্ভিসেস বুঝে? এই যে ক্লাসে নাই, ঘুমাই গেছে। বুঝেন? সার্ভিস কি বলেন তো আমির? গুডস মানে হচ্ছে ম্যাম প্রোডাক্ট, আর সার্ভিস মানে হচ্ছে সার্ভিস কি প্রোডাক্ট না? মানে এটা হচ্ছে ম্যাম পদ্ধতি নাকি প্রোডাক্ট? আচ্ছা, মিম আছে ক্লাসে? জি ম্যাম। আচ্ছা, আপনার মধ্যে কি গুডস এন্ড সার্ভিস কি? এটা আমি ক্লাসে বলেছি as per I remember। ম্যাম বলতে পারবো না। আচ্ছা, কে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করেন। গুডস এন্ড সার্ভিস কি? আচ্ছা, পিন্টু বলেন। ম্যাম গুডস এন্ড সার্ভিস হচ্ছে ম্যাম আমাদের যেসব মানে জিনিসগুলো আমরা হচ্ছে অফার করি, লাইক ম্যাম ধরেন একজন হচ্ছে কাঁচা বাজার যে মানে সেল করে, তো তার কাছে গুডস হতে পারে তার যেসব প্রোডাক্ট গুলো আছে লাইক কাঁচামরিচ, পটেটো, এগুলা। আর আমি সার্ভিস হিসেবে, যেমন আপনি হচ্ছে আমাদেরকে টিচ করতেছেন, এটা হচ্ছে আপনার সার্ভিস। দেন হচ্ছে মানে যে যার মানে মেধার মাধ্যমে যে শ্রমটা দিচ্ছে, এটাকে ম্যাম আমরা সার্ভিস বলতে পারি। আচ্ছা, তাহসিন বলেন আপনার মতে গুডস এন্ড সার্ভিস কি? ম্যাম গুডস হচ্ছে যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো যেগুলো আমরা মানে টাকার মাধ্যমে এক্সচেঞ্জ করি। আর সার্ভিসেস হচ্ছে কেউ যদি আমাকে টাকার বিনিময়ে কোনো একটা সার্ভিস অফার করে, হইতে পারে সেটা মানে হেয়ার কাট হইতে পারে, সেটা হইতেছে কোনো অ্যাসিস্ট্যান্স, এগুলো হচ্ছে সার্ভিসেস। এক্স্যাক্টলি, মানে পিন্টু যেটা বলেছে সেটা ভুল বলে না, মানে পিন্টু অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা ইউজ করতে পারে নাই।
তাহসিন termটা use করেছে। ও একটা ওয়ার্ড ইউজ করেছে, বলেছে ফিজিক্যাল আইটেম। মানে আমি যখন গুডস এর কথা বলবো, ইটস ট্যানজিবল, মানে ইটস ফিজিক্যাল আইটেম, লাইক ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান মেজার ইট, ইউ ক্যান ট্রান্সফার ইট, কাউকে দিয়ে দিতে পারবেন, লাইক ইউর মোবাইল ফোন, ইটস এ গুড। আপনি চাইলে কাউকে দিতে পারেন, আপনি বলতে পারেন যে আইফোন আছে বা আপনার স্যামসাং আছে বা আপনার ওপ্পোর ফোনটা আছে, আপনি এটা ট্রান্সফার করতে পারছেন। বা আপনার ল্যাপটপ, দ্যাটস এ গুড। আপনি যে ক্লোথটা ইউজ করছেন, দ্যাটস এ গুড। আপনি বলতে পারেন যে আপনার ক্লোথের কোয়ালিটি, কয়টা ক্লোথ কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন, কয়টা ক্লোথ আছে। বাট আপনি হেয়ার কাট নিলেন, কিন্তু হেয়ার কাটের কথা কিন্তু বলছেন, আপনি মেস করতে পারবেন যে আপনি 5 কেজি হেয়ার কাট নিলেন বা 5 মিনিটস হেয়ার কাট নিয়েছেন, বা আপনি বললেন ম্যাডাম আমার 6 ইঞ্চি চুল কেটে দিয়েছে। এটাও কি আসলে কোনো মেজারমেন্ট? আইদার আপনি বলতে পারবেন একটা হেয়ার কাট নিয়েছি, ইট ওয়াজ ওকে, অথবা বলবেন না আমি যে স্টাইল চেয়েছিলাম করতে পারিনি। মানে আপনি কি এটা ট্রান্সফার করতে পারেন যে আপনি হেয়ার কাট নিলেন, এই হেয়ার কাটটাকে আমি তাসিনকে ট্রান্সফার করে দিতে পারবো? আচ্ছা, ক্লাস থেকে আপনি সার্ভিস পাচ্ছেন, ক্লাসে ধরলাম তাসিন ক্লাস থেকে 10 কেজি ইকোনমিক্স শিখেছে, এটা কি ও আমিরকে 5 কেজি ট্রান্সফার করে দিতে পারবে? যে নে দোস্ত 5 কেজি ইকোনমিক্স তোমাকে দিয়ে দিলাম। বাট সাপোজ তাসিনের কাছে 2টা ক্যাডবেরি চকলেট আছে, সে একটা কি দিতে পারবে না আমিরকে? বা 2টা পেন আছে, একটা দিয়ে দিল, ওর কাছে পেন নেই। সো গুডস যেটা হয় যে সেটা আমরা ট্যানজিবল, আমরা দেখতে পাই, মেজার করতে পাই, আমরা কাউকে চাইলে দিতে পারি। বাট সার্ভিস যেটা আছে ইটস ইনট্যানজিবল, আমি চাইলেও কাউকে দিতে পারবো, ট্রান্সফার করতে পারবো না, মেজার করতে পারবো না, বাট উই ক্যান ফিল ইট। অ্যান্ড আমরা এটা ফিল করতে পারি, এবং এটার মেজারমেন্টে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে অ্যাবাউট ইউর ইউটিলিটি। লাইক আজকে ক্লাস করে কারোর হয়তো মনে হবে যে না দ্য ক্লাস ওয়াজ ওকে, আই হ্যাভ লার্নড এ লট। আবার কারোর কাছে মনে হবে যে না ক্লাসটা খুবই বোরিং ছিল, একটা বোরিং ছবি ওপেন করে ম্যাডাম বসে বসে 1 ঘন্টা ধরে কথা বলছে, আর কিছুই বুঝি হতে পারে না। সো এই যে মানে এখানে কিন্তু আপনি বলতে পারেন না যে আমি 5 কেজি ইকোনমিক্স শিখেছি বা একটু ইকোনমিক্স শিখেছি, বা ম্যাডাম আমি এখান থেকে মাত্র 5 গ্রাম শিখতে পারলাম, এরকম কিন্তু মেজারমেন্ট। আমি এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, এখানে জাস্ট আপনার হচ্ছে গিয়ে আপনি কতটুকু ক্যাপচার করতে পারছেন বা কতটুকু নলেজ আপনার মধ্যে যাচ্ছে। তো এই যে আমরা মেজারমেন্ট গুলো করছি, একটা জায়গায় আমরা মেজার করতে পারছি, আর এক জায়গায় করতে পারছি না, এক জায়গায় দেখতে পাচ্ছি বস্তুটাকে, আর এক জায়গায় দেখতে পাচ্ছি না। যেটাকে মেজার করতে পারি, দেখতে পাচ্ছি, সবকিছু করতে পারছি, সেটা গুডস, সেটা পাচ্ছি না, সেটা সার্ভিস। সো বেসিক্যালি আমাদের আশেপাশে যে আমরা যে প্রোডাক্ট গুলো দেখে থাকি, গুডস এন্ড সার্ভিসেস বোথ আর প্রোডাক্ট বাই দ্য ওয়ে। তো আমরা আশেপাশে যে প্রোডাক্ট গুলো দেখে থাকি, এর মধ্যে আমাদের বেসিক নিডের মধ্যে ফুড, ক্লোথ, শেল্টার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, দিজ আর গুড, বাট হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, দিজ আর সার্ভিসেস। এবং এই 5টা বেসিক নিড, এই যে 3টা গুডস অ্যান্ড 2টা সার্ভিসেস বললাম, এটা আমাদের বেসিক নিড, এটা ছাড়া আমরা একদিনও সার্ভাইভ করতে পারি না। Okay, then the second market যেটা বলছে market for factors of protection, which is very important. So market for factors of protection, তারপরে আমরা বুঝলাম যে factors of protection নামে একটা বস্তু আছে যেটা মাথায় দেয় না, খায় না, ঘুমায়, এরকম একটা কিছু, সেটার সম্পর্কে এই মার্কেটে বলবে। তো এখন দেখে আসি যে what is factors of protection. তো নামেই বলেছিলাম বলে দিব, তো তারপরেও যাচ্ছি, নামটা কি বললো যে factors of protection. সো যদি স্প্লিট করি তাহলে কি দেখতে পাচ্ছি, ফ্যাক্টরস মিনস হচ্ছে উপাদান, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন। সো উৎপাদনের উপাদান যেগুলো হবে সেগুলোকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলবো। সো দেয়ার আর 3 factors of production: land, labor and capital. So using them, whatever we are producing like food, like goods and services, we need these 3 factors of production. So I'm to লিখছি then বুঝাবো। First one is land, then second যে factors of production পাচ্ছি, that's labor, and third যে factors of production পাচ্ছি, that's capital. So আমি যাই প্রোডাক্টই তৈরি করি না কেন, লাইক এই যে বললাম ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, যাই তৈরি করি না কেন, we need these 3 factors of production. এই 3টা আমার লাগবে 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 লাগবে, একবার বলে ফেলি। তো একটু আসি, প্রত্যেকটা বুঝায় বলবো এবং দেখবো যে কিভাবে 3টা লাগে। তো প্রথমে আসি হোয়াট ইজ ল্যান্ড। ল্যান্ড বললে তো আমরা বুঝতেই পারছি জমি, কিন্তু আসলে এখানে ইকোনমিক্স এর জমি বলতে ল্যান্ড বোঝাচ্ছে না, বলছে যে any natural resources which will use for the production purposes that call land. Any natural resources which will use for the production purposes is called land. আচ্ছা আমি কি রেকর্ডিং অন করেছি?
ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এটাকে আমরা ল্যান্ড বলছি। মানে ধরেন একটা ন্যাচারাল রিসোর্স আছে, যতক্ষণ পর্যন্ত এটা আমি প্রোডাকশনের জন্য ইউজ করব না সেটা কিন্তু ল্যান্ড হবে না। যেই আমি এটাকে প্রোডাকশনের জন্য ইউজ করব এটাকে আমি ক্যালকুলেট করব অ্যাজ এ ল্যান্ড। ফর এক্সাম্পল ধরেন আপনার ইউনিভার্সিটির পাশে একটা রানওয়ে দেখতে পাচ্ছি আমরা। ওই রানওয়েটা যদি নর্মালি পড়ে থাকে ওটাকে আমরা ল্যান্ড বলতে পারবো, বাট যখন এটাকে প্লেন টেক অফ ল্যান্ডিং এর জন্য আমরা ইউজ করছি তখন কিন্তু এটাকে ল্যান্ড হিসেবে আমি ইউজ করতে পারবো, মানে একটা প্রোডাকশনের জন্য ইউজ হচ্ছে। আচ্ছা, the second thing is labor. Labor means ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ম্যাম বলেন। এখানে বলেছেন যে এনি ন্যাচারাল রিসোর্সেস, তো রানওয়ে কি ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে পড়বে? আচ্ছা, রানওয়ে ন্যাচারাল রিসোর্সেস না, বাট রানওয়েটা যে ন্যাচারাল রিসোর্সের উপর, রানওয়ে তো ধরেন কিভাবে বলবো, বাতাসে তৈরি করি নাই, চাঁদের উপর তৈরি মানে সানলাইটের উপর তৈরি করি নাই। একটা ল্যান্ড মানে একটা ল্যান্ড পড়েছিল সেটার উপরে আমি রানওয়েটা মেক করেছি এবং এটা প্রোডাকশনের জন্য ইউজ করছি। সো ল্যান্ডটা অ্যাজ ইট ইজ করে থাকলে সেটাকে আমি মানে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ল্যান্ড হিসেবে ইউজ করতাম না, মানে বলতে পারতাম না, বাট যখনই এটা প্রোডাকশনের জন্য ইউজ করছিস তখন সেটা ল্যান্ড হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। সানলাইট তুমি দেখতেই পাচ্ছি, সানলাইট আসলে ল্যান্ড না, বাট যখন সানলাইট ইউজ করে আমি প্রোডাকশনে যাই না, অনেক ক্ষেত্রে সোলার পাওয়ার ইউজ করে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করছি, তখন কিন্তু এই সানলাইটটাকে আমরা বলবো ল্যান্ড। বা ধরেন ওয়াটার ফ্রম সি, সি ওয়াটার যেটা আমরা সল্ট ওয়াটার যেটা বলছি, সল্ট ওয়াটার তো নর্মালি আমরা কিছুই করি না, বাট যখন এই সল্ট ওয়াটারটা ইউজ করে আমরা যখন সল্ট প্রোডাকশনে যাচ্ছি তখন কিন্তু ওই সল্ট ওয়াটারটাকে আমি ল্যান্ড বলবো, বিকজ এটা ন্যাচারাল রিসোর্স আমি এখন প্রোডাকশনের জন্য ইউজ করে যাচ্ছি। জি ম্যাম বুঝতে পারলাম? মানে ন্যাচারাল রিসোর্স যখন প্রোডাকশনের জন্য ইউজ করব তখন ল্যান্ড হবে, আর যদি না ইউজ করি তাহলে ওটা তো এখানে কাউন্টেবল না। ওকে, সেকেন্ড যেটা আসলো সেটা হচ্ছে লেবার। লেবার বললে আগে একটু একটু কনফিউশন ছিল, মানে কনফিউশন মানে আগে দেখা যেত যে ফিজিক্যাল মানে সরি মেশিনারিজ এফোর্টটাকে আমরা লেবারের মধ্যে আনতাম, বাট এখন আনা হয় না। সো লেবার মিনস এনি কাইন্ড অফ হিউম্যান এফোর্ট, মানে মানুষের যে এফোর্ট, আমরা যে হিউম্যান বিং আমাদের যে এফোর্টটা থাকবে দ্যাটস লেবার। So labor means any kind of human effort. It could be physical or it could be mental. So এই যে আমি যে human effort এর কথা বলছি, যে এফোর্টটা দিয়ে আমি হচ্ছে গিয়ে কোনো প্রোডাকশনে যাব, দ্যাটস কল লেবার। আমি যখনই একটা এফোর্ট দিব, একটা হিউম্যান এফোর্ট আমার কাজ করবে এবং সেই এফোর্টটার কারণে আমি হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশনে যাব, তখন আমি সেটাকে লেবার বলে থাকবো। ফর এক্সাম্পল আমি এখন ক্লাস নিচ্ছি, আমি জাস্ট বলার জন্য বলছি বুঝাইতে, আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা নিতে আমার ল্যাপটপও যেমন কাজ করছে, আমার ল্যাপটপ কাজ করছে, লাইক আমার ইন্টারনেট কানেকশনের জন্য রাউটার কাজ করছে, আমার রুমে ইলেকট্রিসিটি কানেকশন আছে, আরো কিছু সেটআপ আছে, ধরেন এক হোয়াইট বোর্ড ওপেন করে রেখেছি, আরো কিছু ইলেকট্রনিক ডিভাইস আমার প্যারালালি আমি ইউজ করে যাচ্ছি যাতে আমি ক্লাসটা প্রপারলি নিতে পারি। সো এই কম্পিউটারেরও কিন্তু এফোর্ট আছে, কম্পিউটারে এফোর্ট না থাকলে আমি ক্লাস নিতে পারতাম না, বা আমি আমার যে ইলেকট্রিসিটি কানেকশন গুলোর জন্য যে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি ওগুলোরও কিন্তু এফোর্ট আছে, কিন্তু এগুলোর কোনোটাকেই আমি লেবার হিসেবে কাউন্ট করতে পারবো না। আমি লেবার হিসেবে কাউন্ট করবো শুধুমাত্র মাই মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এফোর্ট। আমি এই যে ক্লাস নিচ্ছি আমার যে ব্রেইন ওয়ার্ক হচ্ছে এটা লেবার হিসেবে কাউন্ট হবে, বা আমি যে ক্লাস নিচ্ছি আমার যে ফিজিক্যাল এফোর্ট আসছে এটা লেবার হিসেবে কাউন্ট হবে। দেন দ্য লাস্ট থিং ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে বুঝবো যে এটা মানি হতে পারে, মানে মানি, দেন মেশিনারিজ ইকুইপমেন্ট ওর লাইক ইউর স্কিল, যেগুলোকে আমরা প্রোডাকশনের জন্য ইউজ করবো। when machineries items skill or like ম্যাম অ্যাসেট বলতে পারি আমরা, তাই না? হ্যাঁ 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 অ্যাসেটও বলতে পারি, যেটাকে হচ্ছে কিনা আমি প্রোডাকশনের জন্য ইউজ করব, তখন সেটাকে আমরা ক্যাপিটাল বলছি। তো ক্যাপিটাল বলতে আমরা সবসময় টাকা বুঝি, শুধু টাকা না, যে কোনো পরিমাণ রিসোর্স, মানে যেই রিসোর্স মানে এইভাবে বুঝে যে ওই রিসোর্সটা চাইলে আমি কনজিউম করে ফেলতে পারি, কিন্তু আমি এটা কনজিউম না করে আমি প্রোডাকশনের জন্য ইউজ করছি, তখন সেটাকে ক্যাপিটাল। চাইলেই সাপোজ আমি টাকা ইনভেস্ট করতে পারি কোনো বিজনেসে, আবার সেই টাকাটা ইউজ করে কনজাম্পশন পারপাসে চলে যেতে পারি, পার্সোনাল কনজাম্পশন, যেটা এখন আমার উপর ডিপেন্ড করবে যে হুইচ ওয়ান আই এম গোইং টু ডু, তো সেটাকে আমি বলবো হচ্ছে কি ক্যাপিটাল। সো চলে যাই, তাহলে আমরা তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন পেলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। তো আমার কথা যেটা ছিল যে এই তিনটা ইউজ করে আমরা হচ্ছে কি গুডস এন্ড সার্ভিসেস তৈরি করবো। তো একটা এক্সাম্পল দিই। For example, now I am conducting my class and from it you're getting services. So when I'm producing this service, I need these three factors of production, which is land, labor, and capital. আজান পড়ছে, তো আমি জাস্ট আজানের জন্য একটা ব্রেকে যাচ্ছি, আজানটা শেষ হলে আমরা আবার ক্লাস শুরু করব। জাস্ট 10 সেকেন্ড।
মানে আজানটা শেষ হতে যতটুকু সময় লাগে। আজান এবং হচ্ছে গিয়ে আজানের পরবর্তী যে সময় জামাতের আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে দোয়া কবুল হয়, এটা খুব পারফেক্ট সময় দোয়া কবুল হয়। আজানটা মনোযোগ দিয়ে শুনতে হয়, প্লাস হচ্ছে ওই টাইমে দোয়া করতে হয়। তো যেটা চাচ্ছিলাম, আমি বলছিলাম যে আই এম প্রোডিউসিং সার্ভিস হিয়ার, তো আমি একটা সার্ভিস তৈরি করছি, দেখি যে আমার এই সার্ভিসটা তৈরি করতে ডু আই নিড দ্য ল্যান্ড লেবার ক্যাপিটাল। সো প্রথমে আসি, আমি কি এখন এই ক্লাসটা মাঠে বসে নিতে পারতাম? না ম্যাম। ম্যাম অনলাইনে হলে তো ম্যাম নেওয়াই যেত, যেখানে খুশি সেখানে বসে। যেখানে খুশি সেখানে বসে নিতে পারতাম, শব্দে টিকতে পারতেন। জাস্ট ম্যাম হচ্ছে যদি নয়েজটা না থাকে, আমরা একটা প্লেস এই যে দেখি সেটা মাঠ হলে ওই যে সমস্যা নেই। পিছে শব্দ হচ্ছে, আমি তো আমার বাসায় বসে আছি, এই জন্য আমি কিছুক্ষণ মিউট করে রাখলাম, যে না এই শব্দটা প্রচুর পরিমাণে আসবে এবং আমার কথাবার্তা বুঝতে পারবেন। তাহলে কিভাবে আপনি এক্সপেক্ট, আচ্ছা নেট কানেকশন কোথায় পেতাম? ম্যাম দিয়ে তারপর সিম কার্ড বাইরে যে দিয়ে সানলাইট, সে হয়ে কিভাবে, বৃষ্টি হচ্ছে, সে কিভাবে পেতাম? তার মানে আমার কিন্তু একটা সেট আপ লাগবে, মানে একটা সেট আপ মানে একটা বিল্ডিং এর মতো একটা জায়গা লাগবে বা একটা কভারড এরিয়া লাগবে, যেখানে বসে আমি সেট আপ তৈরি করে দেন আমি ক্লাসটা নিতে পারছি, অনলাইন হোক অফলাইন হোক। এখন আমি যে বিল্ডিংটা তৈরি করছি, এটা কি বা ইয়ারের উপরে তৈরি করলাম, বা কোনো হিল, মানে হিলেও যদি যেখানেই তৈরি করি না কেন, একটা ল্যান্ডের উপর তৈরি করেছি না, মানে আমার বাসায়, মানে একটা বাসায় আছে, সেই বাসার মধ্যে আমি একটা ক্লাসরুম সেট আপ বানিয়েছি, সেখানে ক্লাস নিচ্ছি। দ্যাট মিনস আমার প্রথমে যে জিনিসটা লিখেছে দ্যাট ইজ ল্যান্ড। সেকেন্ড থিং আমাদের যেটা লাগছে, এখন আমি তো আজকে মেন্টালি ইলও হতে পারতাম বা ফিজিক্যালি ইলও হতে পারতাম, তাহলে কি আমি ক্লাস নিতে পারতাম? হতে পারে, এখন আমার মাথা ব্যথা করছে, তাহলে আমি ক্লাস নেওয়া তো অসম্ভব, বা আমি ভুলে গিয়েছি, আমার কিছু মনে নেই, তাহলে তো আমি ক্লাস নিতে পারি। দ্যাট মিনস আমি যখন ক্লাসটা নিচ্ছি, আই হ্যাভ বোথ অফ মাই এফোর্ট, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ, দুটো এফোর্টই দিচ্ছি না। আমি এক হাতে কম্পিউটার অপারেট করছি, আর এক হাতে কিন্তু কথা বলে যাচ্ছি, মানে আরেক সাইড, আমার কিন্তু দুটো এফোর্ট ক্যাপিটাল। এখন তো আমি ক্লাস নেওয়ার জন্য একটা কম্পিউটার ইউজ করছি না, একটা মেশিনারিজ আইটেম হুইচ ইজ মাই ক্যাপিটাল। তারপরে আমি যে বললাম আরো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করেছে, those are my capital too. Then I have teaching skill, that's my capital too. So দেখেন যখন এই সব কিছু আছে, that means আমি land, labor, capital, three factors when I'm using, then I can produce the service that is class lecture for. আচ্ছা পিন্টু প্রশ্ন করলো, ম্যাডাম আমি এখন প্রাণের ম্যাঙ্গো জুস খাচ্ছি, তো এটা একটা গুড, ম্যাঙ্গো জুস, এক বোতল ম্যাঙ্গো জুস খাচ্ছি, এটা একটা গুড, তাই না? গুড না সার্ভিস? ম্যাম এটা গুড। তো এটা একটা গুড। এখন ম্যাডাম এটা তৈরি করতে কি ল্যান্ড লেবার ক্যাপিটাল লেগেছে? অবশ্যই, যাই প্রোডাক্ট ম্যাম আমরা লেগেছে। তৈরি করি না কেন, মানে দেখি না কেন, ওটা তৈরি করতে ল্যান্ড লেবার ক্যাপিটাল। কিভাবে? ওই যে একই জিনিস, প্রাণ জুস যখন তৈরি হচ্ছে, তাহলে ম্যাঙ্গোস গুলো প্রসেস করার জন্য আমার একটা ফ্যাক্টরি লেগেছে, এই ফ্যাক্টরিটা কি হাওয়া বাতাসে তৈরি করব আমরা? অবশ্যই না, আমার একটা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং বিল্ড করে সেখানে আমরা ফ্যাক্টরি সেট আপ দিয়েছি। ওকে, তারপরে ম্যাঙ্গোস গুলা কালেক্ট করতে হয়েছে, ম্যাঙ্গোস থেকে পাল্প মেক করতে হয়েছে, পাল্প থেকে হচ্ছে কি আমরা জুস মেক করেছি। এটা কে করেছে? আপনি বলবেন ম্যাডাম কিছু ওয়ার্কার প্রাণ গ্রুপ হচ্ছে হায়ার করেছে, তারা করেছে, তার মানে সেই ওয়ার্কারদের ফিজিক্যাল এফোর্ট ছিল এখানে, কিছু ক্ষেত্রে মেন্টাল এফোর্টও ছিল। তো এটা দেওয়ার কারণে এই যে লেবার ইউজ করে আমরা জুস গেলাম। ফাইনালি এই যখন জুসটা মেক করা হয়েছে, কিছু মেশিনারিজ আইটেম লেগেছে না, যে মেশিনের মধ্যে ম্যাঙ্গোস গুলো দেওয়ার পর সেখান থেকে পাল্প মেক হয়েছে, সে পাল্প থেকে জুস মেক হয়েছে, দ্যাটস দ্য ক্যাপিটাল দেয়ার। ওই যে ওয়ার্কার গুলোকে হায়ার করেছে, ওদেরকে স্যালারি ইউজ করা হয়েছে, দেওয়া হয়েছে, তো ওই জন্য ওকে ইনভেস্টমেন্ট করতে হবে, দ্যাটস দ্য ক্যাপিটাল দেয়ার। দেন হচ্ছে গিয়ে প্রাণ, ওই যে ওয়ার্কারদের যে স্কিল আছে ওইটা হচ্ছে ক্যাপিটাল। তো দেখেন যখন এই তিনটা ফ্যাক্টরি মিট আপ করেছে, that is land, labor and capital, then we can produce that juice or this class lecture or any kind of goods. So now these goods and services, আমি একটু মুছে দিলাম, I hope আপনারা এটা লিখে নিয়েছেন। So now these goods and services are selling in the market for factors of production. এখানে বলেই দিচ্ছে যে এখানে কি হচ্ছে, যে here we are going to sell the factors of production, অর্থাৎ এই যে land, labor, capital যেটা ছিল এটা সেল হবে। তো আপনি বললেন ম্যাডাম কিভাবে হবে, এটাই এখন আমরা করবো। তাহলে আমরা বুঝে গেলাম there are two decision maker here, household and farm, and there will be two type of market. One is market for goods and services and another one is market for factors of production. তো এখন চলে যাই, তাহলে এটা কি সার্কুলার ফ্লোটা। তো প্রথমে I'm starting with the household because we actually belong to the household portion. So household means
যেটা বলেছেন সেটাই, ইট মিনস ইন্ডিভিজুয়াল অর কনজিউমার অর কাস্টমার। কাস্টমার ওয়ার্ডটা আমি একটু কম ইউজ করি বিকজ আমার কাছে এই ওয়ার্ডটা একটু আগলি লাগে, এই কারণে ইউজ করি। বাট এটাও সিনোনিমস হিসাবে আসে, এটা ভুল না, বাট আমি ইউজ করি। ইট ডাজন্ট মিন আমি এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি না, যেটা ইউজ করা যাবে না, করাই যাবে। কাস্টমারের থেকে আমার কাছে কনজিউমার ওয়ার্ডটা বেশি পছন্দ, এই জন্য আমি ওটা ইউজ করি। দ্যাটস ইট। সো হাউসহোল্ড বলতে বুঝেছি দ্য পারসন who actually decide about the demand side. আমি ডিমান্ড, এখন আসি কেন ডিমান্ড করছি, চিন্তা করে দেখেন তো। Your household, and to survive in the community, or more specifically to survive in the economy, you have some basic need. Like without food you cannot survive, without clothes, without shelter, without healthcare, without education you cannot survive. So these are your basic needs. So the first thing you're going to do, that is you buy and consume goods and services. ওই যে বলছিলাম যে ফুড, ক্লোথ, শেল্টার, দোজ আর গুডস। আপনি সেগুলো কি করছেন? কিনেন না, কনজিউম করেন না রেগুলার বেসিসে? আপনি বলেন ম্যাডাম করি না, এখনই করছেন। আপনি একটা ক্লোথ পরে আছেন, আপনি কিছু ফুড কনজিউম করেছেন, আপনি হচ্ছেন গিয়ে একটা শেল্টারের ভিতরে আছেন, একটা ঘরে আছেন, আমাদের অলরেডি কনজিউম করছেন, অলরেডি এডুকেশন সার্ভিস কনজিউম করছেন। আমাদের মধ্যে অনেকেই কিছুটা অসুস্থ, আমরা রেগুলার বেসিসে মেডিকেল সার্ভিস কনজিউম করি, আমি নিজে কনজিউম করছি। তো আমরা কি করছি? সার্ভাইভ করার জন্য কি গুডস এন্ড সার্ভিস পারচেজও করছে এবং কনজিউমও করছে না? এটা কি আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস কিনা? ঠিক বলেছি? আহারে Yes, কথা ma'am. বলতে হবে স্যার, তাহলে তো বুঝবেন। একটু চিন্তা করেন, নিজেকে কাজ করতে কিন্তু লাগবে। তো সেটাই যদি হয়, so the first thing we're going to do, that is we buy and consume goods and services. And কোথা থেকে কিনবো? অবশ্যই এই যে there is a market which is market for goods and services. So household go to the market for goods and services and they buy goods and services from there. এখন আসি, এই goods and services কি free? For example, কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেকের বাসার অবস্থা খারাপ, লাইক আমার বাসার অবস্থাই খারাপ। আমার বাসার নিচে এখনো কোমর সমান পানি, মানে আমার বাসা থেকে বেরিয়ে হওয়ার মতো কোনো অবস্থা নেই। তা আমি এখন যে যদি কারো বাসায় যেয়ে বলে আপনার বাসায় আমি থাকবো, আমাকে থাকতে দিবে? পরিচিত না, অপরিচিত, ফ্রি অফ কস্ট থাকতে দিবে? না ম্যাম। দিবে, দিবে, বলবে যে ঠিক আছে পেমেন্ট করো তাহলে থাকতে দিব, এরকম। কিন্তু ফ্রি অফ কস্ট কি আমরা থাকতে পারবো, বা ফ্রি অফ কস্ট কি আমরা কোনো ফুড পাবো? দ্যাট মিনস when we purchase goods and services we have to spend. তো এটাই দেখাচ্ছে যে দেখেন there is a good inflow to the market for goods and services to the household, এবং এই গুড এর ইনফ্লোটা আমি যেখানে দেখছি সেখানে এরকমই হচ্ছে যে we have to spend something there. এই যে বাইরের যে ফ্লোটা, যেটা এটাকে আমরা ডলারের ফ্লো বলছি, যেখানে লেখা আছে ব্ল্যাক, sorry, the green line is the flow of dollar and the red line is the flow of goods and services. তো দেন আমরা হচ্ছে কি যেটা করছি যে এটার জন্য আবার আমরা কিন্তু স্পেন্ড করছি। তো এই স্পেন্ডিংটা আমরা কেন করছি? বিকজ গুডস এন্ড সার্ভিসেস দোজ আর নট ফ্রি থিং, সো উই হ্যাভ টু স্পেন্ড ফর ইট। তো আমার যেটা হচ্ছে যে যখন আমি গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করবো, উই হ্যাভ টু স্পেন্ডিং ফর ইট, এটা আমরা ফ্রিতে পাচ্ছি। আচ্ছা, এখন হয়তো তাসিনের মাথায় প্রশ্ন চলে আসলো, ম্যাডাম আমি যে গুডস এন্ড সার্ভিসেস কনজিউম করলাম, purchase করলাম, so I need money for that purchase, so from where I actually purchase it? তো একটু আগে আমরা তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা পড়ে আসছিলাম, ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। সো আওয়ার সেকেন্ড activities is we own and sell the factors of production. We have some factors of production and we own it and we're going to sell it. আপনি বললেন যে ম্যাডাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমার কাছে থাকে। হ্যাঁ, আপনার কাছে থাকে। আচ্ছা, লেবার কার কাছে আছে চিন্তা করেন তো? আমাদের কাছে না? Yes, ma'am. তারপরে যে ল্যান্ডটা প্রাণ কোম্পানি কিনলো, মানে যে ল্যান্ডের উপর ফ্যাক্টরি বানালো, ওই ল্যান্ডটা কি আপনার মতো কোনো ইন্ডিভিজুয়াল ওন করে না? তো এই ল্যান্ডটা যে এখানে ওন করে, তার কাছ থেকে ল্যান্ড নিলাম, নিয়ে একটা কোম্পানি দিয়ে দিলাম, তারপরে লেবারদেরকে আমি হায়ার করে নিয়ে আসলাম, যে লেবারদেরকে হায়ার করে নিয়ে আসলাম তাদেরকে আমি এই জন্য কিন্তু ওয়েজ দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমার ধরেন কিছু ক্যাপিটাল আছে, লাইক আমার স্কিল আছে, আমি এটা ইনভেস্ট করলাম, সেখান থেকে প্রফিট পেলাম, বা আমার কাছে টাকা পয়সা ছিল সেটা আমি ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি প্রফিট পেলাম, সেটা আমার ক্যাপিটাল। বা আমার কিছু মেশিনারিজ আইটেম ছিল যেটাকে আমি হচ্ছে গিয়ে কারোর সাথে শেয়ার করলাম, সো আমি সেখান থেকে কিন্তু প্রফিট শেয়ার করলাম সেই টাকা। So the second activities of household is they own and sell the factors of production. That means they own it, the factors of production, and they sell it to the market for factors of production. Why? Because they need money.
So when we're selling this land labor capital in the market for factors production, in that cases in the form of wage, rent, and profit. For land we get rent, for labor we get wage, and for capital we get profit. So in the form of wage, rent, and profit we get what? We get income. So using that income, আমি যে টাকাটা আমার হাতে চলে আসলো, using that income আমি কি করছি? We spend it to the market for goods and services. এই টাকাটা আমরা market for goods and services সেল করে দিচ্ছি। আমার হাতে যে টাকাটা আসলো ওইটা market for goods and services সেল করে দিলাম। So that's why there is a, হ্যাঁ বলেন। ম্যাম ওয়েজেসটা বুঝিনি। আচ্ছা, wage means salary. Wage, salary and wage, they are synonym. বেতন। আচ্ছা ম্যাম। আচ্ছা, so that's why there is a goods outflow from the household to the market for factory production, যেটাকে red mark দিয়ে দেখাচ্ছে, and there is a dollar inflow from the factory production market to the household. আমি যেটা দেখতে পাচ্ছি indicate by the green dotted line. Okay, now the second factors of the second decision maker here is the farm. Farm means another synonym is seller or producer or supplier. So farms actually produce and sell goods and services. Farm যাকে বলছিলাম, producer বা seller বা supplier যাকে বলছিলাম, তারা কি করে? তারা হচ্ছে goods and service তৈরি করে। For example, আমার ক্লাসে আমি বলেছিলাম যে আমি producer, আমি কি করছি? আমি কিন্তু goods and service produce করছি এবং সেটাকে সেল করার চেষ্টা করছি। So when তো আমি কোথায় সেল করব? Definitely I'm selling the goods and services to the market for goods and services. ওখানে সেল করলাম এবং আমি কি ফ্রি অফ কস্ট সেল করছি? Definitely না। এটার জন্য I earn some. So in the form of revenue I get some money. So that's why যেটা হচ্ছে যে there is a dollar inflow from market from goods and services to the farm, and there is a goods outflow from farms to the market for goods and services. এখন আপনি বলেন যে ম্যাডাম ফার্ম কেন এই কাজটা করলো, গুডস এন্ড সার্ভিস কেন ও তৈরি করলো? কারণ ওর তো কাজই সাপ্লাই দেওয়া, এই জন্য ওই গুডস এন্ড সার্ভিস তৈরি করবে এবং ওটা সাপ্লাই দিবে এবং এটার কারণে সে রেভিনিউ জেনারেট করবে, মানে তার কিছু আর্নিং চলে আসবে। এখন আসেন সেকেন্ড কাজটা কি হতে পারে? আমি কি গুডস এন্ড সার্ভিসেস উইদাউট এনি কস্ট তৈরি করতে পারবো? নো, আই নিড হোয়াট? আই নিড factors of production to produce them. So that's why the second activities of farm is to hire and use factors of production. আমরা factors of production টাকে rent নিয়ে আসি, hire করি, and we use them to produce goods and services. এখন আসি factors of production আমরা যেহেতু own করি না, so এটা ওদেরকে hire করতে হয়। That's why there is a good inflow, that is factors of production from the market from the second market to the farm. এবং যখনই আমি এই factors of production টাকে earn করে নিয়ে আসি, আমার কিন্তু আমি কি হচ্ছে I have to spend, like when I'm purchasing labor I have to spend as a form of wage, when I'm purchasing land I have to spend as a form of rent, when I'm purchasing capital I have to spend as a form of profit. So এখন খেয়াল করে দেখেন তো, এইভাবে যে ডলারের ফ্লোটা দেখালাম or this goods flow, isn't it in a circular flow? Yes, ma'am. এবং দেখেন তো, is there any way to break down it? আচ্ছা, আরেকবার এক্সপ্লেন করি কেন ব্রেক ডাউন। দেখেন হাউসহোল্ড দিয়েই চিন্তা করি, হাউসহোল্ড কি করছে? সে বেঁচে থাকার জন্য তাকে স্পেন্ড করতে হচ্ছে, যেহেতু গুডস এন্ড সার্ভিস তাকে কনজিউম করতে হয়, হি হ্যাজ টু স্পেন্ড। সে স্পেন্ডিংটাই গুডস মার্কেট দিয়ে থ্রুতে এটা ফার্মের কাছে চলে যাচ্ছে অ্যাজ রেভিনিউ। আবার ফার্মের প্রোডাক্ট তৈরি করতে, এই জন্য ফার্ম ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনে আনলো, এই জন্য সেটাকে ওয়েজ রেন্ট প্রফিট আকারে আবার ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে চলে গেলো, সেটাই আবার ইনকাম আকারে হাউসহোল্ডের কাছে চলে যাবে, হাউসহোল্ড আবার এটা স্পেন্ড করলো, আবার এটা রেভিনিউ হলো, রেভিনিউ ফার্মের কাছ থেকে আবার ওয়েজ রেন্ট প্রফিট আকারে ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে চলে আসলো, আবার এটা আমাদের হাতে ইনকাম আকারে চলে আসলো, আবার স্পেন্ডিং, রেভিনিউ, ওয়েজ রেন্ট প্রফিট, ইনকাম, স্পেন্ডিং, রেভিনিউ, ওয়েজ রেন্ট প্রফিট। দেখেন এটা এরকম ফ্লোতে চলছে না, ব্রেক করতে পারছে না। আবার গুডস এর ফ্লোটাও যদি দেখেন, গুডস এন্ড সার্ভিসেস আমি পারচেজ করছি, সেটা থেকে আমার হচ্ছে কি আমি এনার্জি গেইন করছি, সেই এনার্জিটাই ল্যান্ড লেবার ক্যাপিটাল আকারে দিয়ে দিচ্ছে, যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আকারে চলে যাচ্ছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করে আবার গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, সেটাই আবার আমি কনজিউম করছি, আবার লেবার ক্রিয়েট করছি, আবার লেবারটা আবার সার্ভিসেস, দেন এগেইন দেয়ার ইজ আ সার্কুলার ফ্লো and we cannot break it. এবং যেখানে আমি বিলং করি এখন, হাউসহোল্ড অর ফার্ম, আমি কিন্তু এই ফ্লোটার ভিতরেই আছি।
In some cases, my activities is it's like household, or in some cases it's that like farm. আমি কিন্তু কনজিউম করেই যাচ্ছি, স্পেন্ড করেই যাচ্ছি, এবং আমার এই স্পেন্ডিংটার মাধ্যমে কিন্তু আমার হচ্ছে গিয়ে আমি মার্কেটে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন ওই যে একই কথা যে হ্যাঁ ম্যাডাম আমার আর্নিং খুবই সীমিত, লাইক আমি অনলি 5,000 টাকা পার মান্থ, কিন্তু 5,000 টাকা আর্ন করলেও তো যে আপনি অনলি 5,000 টাকার লেবার সেল করছেন, ওটা ওই লেবারটাই কোনো একটা ফার্ম কিন্তু পারচেস করে নিচ্ছে, আবার ওটা ইউজ করে সে আবার নতুন করে গুডস এন্ড সার্ভিসেস তৈরি করতে, যেটা কিনা আপনি আবার পারচেস করছেন কোনো না কোনো থ্রুতে। আপনি কিন্তু এই ফ্লোটার ভিতরে আছেন, আবার আমিও আছি। এভাবে আমার ক্লাসে যত স্টুডেন্ট আছে সবাই এই ফ্লোটা বিলং করে। So that's why আমি এটাকে বলে থাকি যে when we understand about the circular flow diagram, we can relate that how we really connected with all over economy. এটাই বলতে চাচ্ছি। এখন আমাদের মেইন কনসার্ন দাঁড়ায় ম্যাডাম কোশ্চেনটা কেমন হবে। তো কোশ্চেনটা নরমালি আমি যেভাবে করি, আমি আস্ক করি এইভাবে যে এক্সপ্লেন দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ এন ইন্ডিভিজুয়াল, অর অনেক সময় বলে ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ ফার্ম, and explain it with appropriate diagram, or draw the appropriate diagram, এরকম। সেখানে প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে একটা ইন্ডিভিজুয়াল বা একটা ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা কেমন হতে পারে, এবং হচ্ছে গিয়ে ছবিটা আঁকতে বলেছে। এই জন্য আমি ছবিটা বারবার আঁকতে বলেছিলাম, বিকজ এই ছবিতে অনেকগুলো ইনফরমেশন আছে, ইনফরমেশনটা অ্যাজ ইট ইজ আমাদের হবে, এখানে কোনো মিক্স ম্যাচ করার সুযোগ নাই, যেটা এটা আমরা নিজেরা বানাচ্ছি না। এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমাকে ছবিটা প্রপারলি আঁকার পরে আমাকে সেটাকে হচ্ছে কি এক্সপ্লেন করতে বলেছে। তো কিভাবে এক্সপ্লেন করব, ইফ উই এক্সপ্লেন ইট ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, তখন আপনি স্টার্ট করবেন হচ্ছে কি হাউসহোল্ড থেকে স্টার্ট করবেন, এবং হাউসহোল্ড বেসিসে পুরো জিনিসটা এক্সপ্লেন করবেন। আর যদি আমি বলি ইন দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ ফার্ম অর সাপ্লায়ার, তখন আপনি ফার্ম থেকে স্টার্ট করবেন এবং ফার্ম থেকে স্টার্ট করে এক্সপ্লেন করবেন। ফার্ম থেকে স্টার্ট করবো মানে ফার্ম কি কাজ করছে, আমি যেভাবে বলা শুরু করেছিলাম, ধরেন আমি ফার্ম থেকে বলা শুরু করলাম, তাহলে এইভাবে আমি বলবো যে the main activity farm means the producer or the supplier or the seller who will decide about the supply side. Then আমি বললাম যে farm produces goods and services, so to produce goods and when they produce goods and services, they sell it to the market of factors of production and they earn revenue from it. এবং তারপরে যেটা বললাম, and to produce goods and services they need factors of production, so they hire it from the market for factors of production. So for that purpose they spend it as a form of wage, rent and profit. সব ফার্মের কথা বলা হয়ে গেল। এখন তাহলে একইভাবে হাউসহোল্ডের কথা বলবো, হাউসহোল্ডের কথা বলার পর দুটো মার্কেটের কথা বলতে হবে। তাহলে এই যে প্রথম মার্কেট যেটা পেলাম, এই যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এখানে আসলে পারচেস করছিল কে, কেনাকাটা করছিল কে, হাউসহোল্ড না? ইয়েস ম্যাম। বা কনজিউমার না? সো এই জন্যই বলছে দ্য হাউসহোল্ড ইজ দ্য বায়ার ইন দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, and সেল করছিল কারা, প্রোডাক্টটা ফার্ম। বাট মজার বিষয় যে the opposite happens in the market for factors of production. Here সেল করছিল কে, দেখেন তো আমরা না, হাউসহোল্ড। ইয়েস ম্যাম। আর পারচেস করছিল হচ্ছে গিয়ে ফার্মস। আপনি বলেন যে ম্যাডাম এই ধরনের মার্কেটে একটা এক্সাম্পল দেন তো। এই ধরনের মার্কেটে এক্সাম্পল হতে পারে বিডি জবস। বিডি জবসে আমরা হচ্ছে গিয়ে লেবার সেল করছি, বা যেকোনো ফ্যাক্টরিতে যখন আমরা আমাদেরকে পারচেস করে নিয়ে যাচ্ছি, ওই মার্কেটটাকে আমরা বলতে পারি যে ওটা হচ্ছে কি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আর ধরেন আমরা যখন গ্রোসারি করতে যাচ্ছি, ওটা হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এর এক্সাম্পল। আবার ওই গ্রোসারি শপেই অপোজিট পোর্শনটা যদি আমরা দেখি, ধরেন এইচআর ওই গ্রোসারি শপটার অ্যাডমিন যারা দেখছে বা অ্যাকাউন্টস যারা মেইনটেইন করছে, ওইটা কিন্তু আবার মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যে ওদেরকে আবার হায়ার করা হচ্ছে যাতে মার্কেটটা প্রপারলি চলে। ওই যাদেরকে হায়ার করলাম ওইটা কিন্তু লেবার পারচেস করে আনলাম, ওইটা কিন্তু মার্কেট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখান থেকে তাহলে আমরা এটা এক্সপ্লেন করব। সো এইটা অনেক ইম্পর্টেন্ট, নরমালি আমি এখান থেকে প্রশ্ন করি। এখন যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এখান থেকে প্রশ্ন থাকবে, এই জন্যই বললাম যেটা 3 স্টার দিবেন। এবং নেক্সট উইকে আমাদের সিটি আছে, সিটিতে যেহেতু চ্যাপ্টার 1 এবং 2 থেকে আমি প্রশ্ন করব বলেছি, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এখন একটা অ্যাটেন্ডেন্সটা নেব। আচ্ছা, একটু আমি হচ্ছে যে স্ক্রিনশট দিচ্ছি সো দ্যাট আমি
আচ্ছা আপনারা হচ্ছেন D5 তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা আমি যাদের রোল কল করব তারা হচ্ছে কি জাস্ট মাইক্রোফোন আনমিউট করে অ্যাটেন্ডেন্সটা দিবেন। যাদের মাইক্রোফোনে প্রবলেম আছে তারা হ্যান্ড রেজ করলেই হবে যখন আমি কল করব। আচ্ছা জাহিদ হাসান পিন্টু তো দেখেছে আছেন, জিহাদুল ইসলাম আছেন? Yes, ma'am. Yes, ma'am. ফজলে রাব্বি, Present, ma'am. ফারহাম আলম, Yes, ma'am. সাদিয়া রহমান, Yes, ma'am. তাহসিন মাহমুদ, ইয়েস ম্যাম। মোকাম্মেল হক, Yes, ma'am. আমির হোসেন, পেয়েছে ফয়সাল সরকার, Yes, ma'am. কুমকুম রয়, Yes, ma'am. মনীষা আক্তার, Yes, ma'am. মেহেদি হাসান, Yes, ma'am. পারভেজ মোশাররফ, প্রেজেন্ট ম্যাম। আখি আক্তার, Present, ma'am. উদুদ আহমেদ, Yes, ma'am. রুদহিবা আদমিন, মাহমুদুল হাসান, Yes, ma'am. মাহমুদুল আছেন? जी मैम। অভি, Yes, ma'am. তারপর পৃথ্বী বা আছে? পার্থিব। Yes, ma'am. ওকে আচ্ছা আকরামুল ইসলাম, Present, ma'am. সাবিল দেখেছি, হাসিবুল হাসান, Yes, ma'am. দিনার, Yes, ma'am. তন্ময়, Yes, ma'am. মুনিরা, ইমন, মুনিরা নাই, Yes, ma'am. Yes, ma'am. ইমন Munirasi. ইমন আছে? ইমন जी হোসেন, मैम। जी मैम आसी मैम। ওকে ইমরান সরকার ইমন, Yes, ma'am. ইকবাল হোসেন, Yes, ma'am. আল আমিন বিশ্বাস, Yes, ma'am. রনি, Yes, ma'am. আচ্ছা আবার ইমন আসছে? Yes, ma'am. ওমর ফারুক, Yes, ma'am. লাতিফুল আলম নাইম, Yes, ma'am. মিম, Yes, ma'am. ইশরাত জাহান, Yes, ma'am. সাকিব হোসেন। Yes, ma'am. আচ্ছা অ্যাটেন্ডেন্স নেওয়ার সাথে সাথেই 4 জন ক্লাস থেকে বের হয়ে গেলেন। যারা বের হয়ে গেছেন তাদের অ্যাটেন্ডেন্স আমি আবার বাদ দিয়ে দিব। এখন খুঁজে বের করে। কারণ সবগুলো হচ্ছে কি আমার পার্টিসিপেন্ট সেখান থেকে দেখি। আচ্ছা সাকিব হ্যান্ড রেজ করছে, আপনার অ্যাটেন্ডেন্সটা পেয়েছেন? দিয়েছে। আচ্ছা এরপর আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। নামটা অনেক কঠিন, আমি একটু দেখাচ্ছি, এই নামটা লিখে ফেলি। এই যে এই নামটা লেখেন, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, বড় করে লেখি খাতায়। প্রোডাকশন PRODUCTION পসিবিলিটিস ফ্রন্টিয়ার। সো আবারও ইকোনমিক্স কি করে, যে আমি বলেছিলাম যে টার্মটা থাকবে সেই টার্মই বলে দেবে হোয়াট আই এম। So production possibilities, that means we're trying to find out how much product we are going to produce. তো এখন আমরা আরেকটা ডায়াগ্রাম দেখবো, যে ডায়াগ্রাম থেকে একটা, আচ্ছা কি ব্যাপার সবাই এরকম বের হয়ে যাচ্ছেন কেন? ম্যাম ভাবছে ক্লাস শেষ। আমি কি বলেছি ক্লাস শেষ? আচ্ছা তো আমরা এখন আরেকটা ডায়াগ্রাম দেখবো যেখান থেকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো how much product we are going to produce in an economy। মানে আমার যে রিসোর্সেস থাকবে, যে ওই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ওগুলো দিয়ে আমরা আসলে কতটুকু প্রোডাক্ট তৈরি করতে পারি, সেটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আচ্ছা আরেকটা কোশ্চেন বলতে আমি ভুলে গিয়েছি আগের প্রশ্ন থেকে যেটা বলেছেন যে একটা ব্রড কোশ্চেন আমি দিই, এছাড়া আমি কিছু শর্ট কোশ্চেন করতে পারি, লাইক WH কোশ্চেনিং ওয়ার্ড এর মতো। তাকে আমি প্রশ্ন করতে পারি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমি যে বারবার বলছিলাম যে হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে পারি এবং বলতে পারি যে এক্সপ্লেন উইথ রিলেভেন্ট এক্সাম্পল। তখন আপনি আপনার লাইফের একটা যে কোনো একটা প্রোডাক্টের কথা বলবেন, বলে ওইটার জন্য যে লেবার ক্যাপিটাল আমি ইউজ করছি সেটা থেকে ইউজ করে হচ্ছে কি আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন এক্সপ্লেন করি। এটা আমাদের। আচ্ছা সবাই বের হয়ে যেতেছে, থাক আমরা আজকে ছেড়ে দিই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আর ছোট্ট একটা পোর্শন বাকি আছে, আমার হয়তো জাস্ট 5 মিনিটস লাগবে এটাকে এক্সপ্লেন করতে। তো আমাদের কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা স্টার্ট করব হচ্ছে কি চ্যাপ্টার 4, which is the most important chapter for midterm examination. চ্যাপ্টার 4টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমরা ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম নিয়ে পড়বো, এবং আমাকে যদি বলা হয় যে লাইলা একটা চ্যাপ্টার চুজ করো যেটা থেকে তুমি ফাইনাল বা মিড এর পুরো কোশ্চেন করে ফেলতে পারবা, সেটা হচ্ছে কি চ্যাপ্টার
তো এই চ্যাপ্টারটা স্টার্ট করব এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আবার আরেকটা ক্লাস টেস্ট ম্যাম চ্যাপ্টার কত বলছেন ওটা বুঝিনি 4 এরপর আমরা চ্যাপ্টার 3 পড়বো না, এরপর আমাদের রেফারেন্স বই আমরা চ্যাপ্টার 4 এ চলে যাব, এটা পড়বো। আর সিটি হবে হচ্ছে কি চ্যাপ্টার 1 এবং 2 এর উপরে। সিটি হবে 15 মার্কস এর। আমি মোস্ট অফ 20 মার্কস এর কোশ্চেন করব, 20টাকে 15 এ কনভার্ট করে দেব, এরকম হয়তো কোশ্চেনটা হবে। এবং সেট 39 জন ওইভাবে আমি সেট করব, 3টা বা 4টা 4 সেট কোশ্চেন হবে এবং সেট আলাদা থাকবে, সেভাবে পরীক্ষা দেব। সিটির ডেটটা কবে, মানে কোন দিন নেবেন? সিটি নিব হচ্ছে 1 তারিখে, নেক্সট টিউসডে কি 1 তারিখ পড়ে না দেখেন তো? 1 তারিখে। জি ম্যাম। 1 তারিখ পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ইন পারসন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রেকর্ডেড ভার্সন ক্লাসটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।